কিডনিতে পাথর? চিন্তার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন কিডনিতে পাথর হয়, এটি কত ধরনের হতে পারে, কি কি খেলে আমরা এটি থেকে মুক্তি পেতে পারি এবং কি কি লক্ষণ প্রকাশ পেলে আমরা সরাসরি বুঝে নেব আমাদের কিডনিতে পাথর হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। কিডনিতে পাথর হলো কঠিন খনিজ ও লবণের স্ফটিক যা কিডনির ভিতরে জমে গিয়ে এক ধরনের কঠিন পদার্থ তৈরি করে। এগুলো সাধারণত ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড, স্ট্রুভাইট বা সিস্টিন দিয়ে তৈরি হয়। চলুন এবারে জেনে নিই কিডনিতে পাথর কত ধরনের হতে পারে। নাম্বার 1, ক্যালসিয়াম স্টোনস। এটি সবচেয়ে সাধারণ। ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট দিয়ে এটি তৈরি হয়। নম্বর 2, ইউরিক অ্যাসিড স্টোন। যাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে বা যারা উচ্চ প্রোটিনজাত খাদ্য গ্রহণ করে তাদের এটি বেশি দেখা যায়। নম্বর 3, স্ট্রুভাইট স্টোন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই এর কারণে এটি হয়ে থাকে। এটি হঠাৎ বড় আকার ধারণ করতে পারে। নম্বর 4, সিস্টিন স্টোন। এটি মূলত জিনগত কারণে হয়ে থাকে। এটি খুব একটা দেখা যায় না। এটি খুবই বিরল। চলুন এবারে জেনে নিই পাথর হওয়ার কারণগুলো। মূলত কিডনিতে পাথর হওয়ার অনেকগুলোই কারণ আছে। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কারণগুলো এই ভিডিওতে আলোচনা করব। যেমন কম পানি পান করা, অতিরিক্ত লবণ ও প্রোটিনযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত ওজন বা ফ্যাট জাতীয় খাবার খাওয়া, কিছু ওষুধ যেমন ডায়োরিটিক ড্রাগস। পরিবারের মধ্যে কারো এই সমস্যা থাকলে এটি হতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজম, অতিরিক্ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট। কিডনিতে পাথরের লক্ষণসমূহ। কিডনিতে পাথর হলে আমাদের যে সমস্যাগুলো দেখা দিতে পারে সেগুলো হলো পিঠে, কোমর বা তলপেটে তীব্র ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া করা বা রক্ত আসা, ঘন ঘন প্রস্রাব ও প্রস্রাবে কষ্ট হওয়া, বমি বমি ভাব ও বমি হওয়া, প্রস্রাবের গন্ধ ও রং পরিবর্তন হওয়া। ইনফেকশনের কারণে জ্বর বা ঠান্ডা অনুভব হতে পারে। কিভাবে কিডনিতে পাথর আছে কিনা সেটা নির্ণয় করব, চলুন সেটা জেনে নিন। কয়েকটি টেস্টের মাধ্যমে আমরা এটি নির্ণয় করতে পারি। যেমন ইউরিন টেস্ট, রক্তে সংক্রামক আছে কিনা তা জানার জন্য ইউরিন টেস্ট করতে পারি। আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান। আর মনে রাখবেন সিটি স্ক্যান হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য একটি প্রক্রিয়া। এর মাধ্যমে আমরা খুব সহজেই কিডনিতে স্টোন শনাক্ত করতে পারি। এক্স-রে, ক্যালসিয়াম বা ইউরিক অ্যাসিডের মাত্রা দেখে আমরা স্টোন শনাক্ত করতে পারি। চলুন এবারে জেনে নিই কিডনিতে স্টোন হলে এর চিকিৎসা ও প্রতিকার। নম্বর 1, ছোট পাথরের জন্য যদি পাথরের সাইজ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হয় তাহলে এর প্রতিকার হবে প্রচুর পরিমাণে পানি পান করা। যেমন মনে করুন দিনে 3 লিটার। ব্যথানাশক ওষুধ গ্রহণ করা, আলফা ব্লকার জাতীয় ওষুধ যেমন টামসুলোসিন। নম্বর 2, বড় পাথরের জন্য শকওয়েভ লিথোট্রিপসি, ESWL। শরীরের বাইরে থেকে শকওয়েভ দিয়ে পাথরকে ভেঙে ফেলার প্রক্রিয়া। URS, ইউটেরোস্কোপি। ইউরেথ্রার মাধ্যমে ক্যামেরা ও লেজার দিয়ে পাথর অপসারণ। PCNL, পারকিউটেনাস নেফ্রোলিথোটমি। কিডনি কেটে বড় পাথর বের করে আনার প্রক্রিয়া। সার্জারি, খুব কম ক্ষেত্রে এই সার্জারি ব্যবহার করা হয়। এবারে চলুন জেনে আসি এর প্রতিরোধ এবং সচেতনতা। আমরা কি কি করলে এটি থেকে আমরা মুক্তি পেতে পারি বা আগে থেকে আমরা প্রস্তুত প্রতিদিন সর্বনিম্ন 2 থেকে 3 লিটার পানি পান করুন। অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন স্পিনাচ, চা, চকলেট খাওয়া কমিয়ে দিন। অতিরিক্ত লবণ ও প্রোটিন খাওয়া এড়িয়ে চলুন। ওজন নিয়ন্ত্রণ রাখুন। বারবার ইউরিন ইনফেকশন হলে চিকিৎসা করান। চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট গ্রহণ করবেন না বা কোনো ধরনের ওষুধ গ্রহণ করবেন না। কিডনিতে পাথর হলে ভয়ের কিছু নাই। সচেতনতা, সঠিক ডায়েট ও নিয়মিত চিকিৎসা গ্রহণ করলেই এটির থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনি যদি উপরের লক্ষণগুলোকে অনুভব করেন তাহলে দেরি না করে অবশ্যই একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান এবং নিত্য নতুন ভিডিও পেতে সবার জন্য স্বাস্থ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।